আজকের এই বিতর্ক অনুষ্ঠানের আয়োজনের জন্য এবং খুব সুষ্ঠু সুন্দরভাবে এর প্রায় পরিসমাপ্তির কাছাকাছি আনার জন্যে। তো আজকের বিতর্কের বিষয়টা খুবই প্রাসঙ্গিক ছিল এবং প্রয়োজন ছিল। ছাত্র রাজনীতি দরকার আছে কি না, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এক বিচারক বলেছেন যে রাজনীতিটা রাজার নীতি, সুতরাং কেন ছাত্রদের পর্যন্ত আসবে? ছাত্র রাজনীতি করার পক্ষে যারা বলেন তারা বলেন যে এখান থেকে তো নেতা তৈরি হবে, এই জন্যই ছাত্র রাজনীতির দরকার আছে। তো আমাদের দেশে তথা আরো অন্যান্য দেশে আছে যারা রাজনীতি করে নাই, তারাও বড় নেতা হয়ে গিয়েছেন। যেমন এপিজে আবুল কালাম, তিনি একজন বিজ্ঞানী, তিনি রাষ্ট্রপতি হয়েছেন, ছাত্র রাজনীতি করেননি। আমাদের দেশে প্রধান বিচারপতি জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ, উনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন এবং পরিশেষে নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন, তিনি রাজনীতি করেননি। আওয়ামী লীগের তৌফিক ইলাহি চৌধুরী, তারপরে ইমাম, এসটি ইমাম, এরকম আরো অনেকে আছেন যারা সিএসপি ছিলেন, সারা জীবন চাকরি করেছেন, অনেক মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, তারা ক্যাপ্টেন কি বলে কর্নেল ফারুক খান, ক্যাপ্টেন রফিকুল ইসলাম, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এক সময়। তো এরা প্রথম দিকে রাজনীতি করেন নাই, কিন্তু তারা পরিশেষে মন্ত্রী হয়েছেন। তবে রাজনীতি না করে ছাত্র লেখাপড়া করে যে যেতে পারবে না তা নয়। বিএনপির এম.কে. আনোয়ার, উনি মন্ত্রী ছিলেন, তিনিও একজন সরকারি আমলা ছিলেন। তো এখানেই যে করতে হবে তা নয়। এবং আরও অনেক রাষ্ট্রপতি আছেন, বিচারপতি আছেন, বিচারপতি তারা দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন। তো প্রশ্ন হচ্ছে যে তাহলে ছাত্রদের অধিকার আদায়ের বিষয়টা কি হবে? তো ছাত্রের আদায়ের বিষয়ে ছাত্র সংগঠন থাকতে পারে। আমার আওয়ামী লীগ হবে আর ওর নামের সাথে সাথে মিল রেখে ছাত্রলীগ হবে, এটা একটা কেমন হয়ে গেল? জাতীয়তাবাদী দল, তার আবার ছাত্র দল, জাতীয়তাবাদী ছাত্র দল, ঠিক একই ধরনের নাম। নতুন ক্যান্টিন নাম করে একটা ক্যান্টিন আছে, ওখানেই সারাদিন খাটলাম, তাহলে আমার গবেষণা কোন সময়, আমার লেখাপড়া কোন সময়? সুতরাং এখানেই হচ্ছে আপত্তি। যেমন একজন বলেছেন, আর এই ছাত্র রাজনীতির কারণে সে যখন কোন একটা পদে যায় তার দাপটি আলাদা থাকে। হত্যাকাণ্ড ঘটিয়েছে ইদানিং, আর একজন বললে যে তার প্রভাবে যে সে রেপের মতো একটা ন্যাক্কারজনক বিষয়ের দিকে অগ্রসর হয়েছে এবং একটা টার্গেট করেছে। তো এই ছাত্র রাজনীতির কারণেই কিন্তু এইগুলো ঘটেছে। আমার কথা হলো যে ছাত্রই, তার আবার রাজনীতি কি? সে লেখাপড়াই করবে, লেখাপড়া করার পরে সে রাজনীতি করবে, অথবা সে বিকাল সন্ধ্যায় গিয়ে ওই বড় দলের সাথে যোগ দিয়ে রাজনীতি করবে। ছাত্র সংগঠনের নামে কেন? এখন অধিকার আদায়ের জন্য একটা সংগঠন অবশ্যই থাকবে, সেটা উন্নত কেন্দ্রীয়ভাবে একটা নাম। কিন্তু যখনই এই তসলিম উদ্দিন একটা সংগঠন করছে, আমিন উদ্দিন যে আর একটা করছে, এই ধরনের নয়। তো এইভাবে ছাত্র রাজনীতিতে যে খারাপ দিকটা আছে সেটা আমাদের এমন প্রবলভাবে দেখা গিয়েছে যেটা আমাদের পজিটিভ সাইডটা একেবারেই মৃতপ্রায় অবস্থায় চলে গেছে। আমাদের 52 ভাষার আন্দোলনের কথা বলা হয়েছে। আজকের বিতার্কিক বলেছেন যে ছাত্র রাজনীতি না থাকলে 52 ভাষা আন্দোলন হতো না, 52 ভাষা আন্দোলন না হলে আমাদের দেশ স্বাধীন হতো না। এ কথায় আমি একমত নই, কারণ তারা কোনো ছাত্র সংগঠনের ব্যানারে 52 আন্দোলনে অগ্রসর হয়নি। ভাষা আন্দোলন সব ছাত্ররাই তো সেখানে ছিল। লক্ষণীয় বিষয় এই যে 52 ভাষা আন্দোলনে যারা মারা গেছেন তাদের একজনও ছাত্র নন, কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র নেই সেখানে। তাহলে আন্দোলন হয়েছে, দাবি আদায় হয়েছে, তাহলে এই সংগঠনগুলো কি করবে?
আমার বুকে হাত দিয়ে কেউ বলুক যে একটা গরিব মেয়ের বিয়ে হয়নি, বিয়েটা দিয়ে দিয়েছে। একটা গরিব ছাত্রের টাকা টিউশন ফি দিতে পারছে না, ছাত্র সংগঠন থেকে তাকে দেওয়া হয়েছে। তাহলে এই ছাত্র সংগঠনগুলো কি খালি ওই লেজুর বৃত্তির জন্যে নাকি? আবার যখনই বলা হয় যে না এটা ইন্ডিপেন্ডেন্ট সংগঠন, আমরা বুঝি না সন্ধ্যার সময় বিকেলবেলা যে মূল দলের সাথে কোথায় পার্টি অফিসে যাচ্ছে, কোথায় যাচ্ছে পার্টি অফিসে যাচ্ছে। তো আমার এই পার্টি অফিসটা আমার বাসার কাছে, এখন সেখানে কেউ যায় না। তো এভাবে আমার মনে হয় যে ছাত্রদের কাজটা কি? কৃষকের কাজ মাঠে যে কাজ, লাঙল ইয়ে করা, জমি চাষ করা, দোকানদারের কাজ দোকানদারি করা, ছাত্রের কাজ লেখাপড়া করা। সুতরাং এর সাথে অতিরিক্ত এই দিয়ে আমাদের এমনভাবে পিছিয়ে নিয়ে গেছে যে সেটা বলার অপেক্ষা রাখে না। আমাদেরকে একেবারেই জাতিটাকে শেষ করে দিয়ে গেছে। আমাদের এই কিছুদিনের শিক্ষকতার অভিজ্ঞতায় আমি দেখছি যে ছাত্ররা ক্লাসে মনোযোগী না, রাজনীতিতে মনোযোগী, কোনো একটা ইস্যু গঠন করে তারা ক্লাসে আসতে চায় না। সুতরাং আমার মনে হয় যে ছাত্র রাজনীতি না, বরং ছাত্র সংগঠনের দিকে এগিয়ে যে তাদের অধিকারকে আদায়ের জন্য যদি হয়, তাহলে আমার মতে সেই ছাত্র সংগঠন করা দরকার, তবে ছাত্র রাজনীতি নয়। ধন্যবাদ সবাইকে। আমাদের এখানে রেজাল্ট চলে আসছে। আমাদের রেজাল্টে আমরা আমি আহ্বান জানাচ্ছি আমাদের বিতর্কের সম্মানিত সভাপতি। তো এখানে আমি খুবই এনজয় করছিলাম, পক্ষে বিপক্ষে যারা বক্তব্য রাখছিলেন, তো আমার ধারণার বাইরেই তারা সুন্দর বক্তব্য রাখছিলেন। ক্লাসে যারা চুপচাপ থাকে তাদের মধ্য থেকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, এবং আমি মনে করি যে এভাবে মাঝে মাঝে আমাদের এই বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করলে তাদের এই বাচনভঙ্গি, তারপরে তাদের এই প্রকাশভঙ্গি সকল কিছুই আরও সুন্দর হবে, এবং আমাদের ছাত্রছাত্রীরা বাইরে গিয়ে আরও সুন্দর করতে পারবে। তো ধন্যবাদ বিচারক মণ্ডলীকে, তারা এখানে নাম্বার দিয়েছেন এবং খুবই প্রতিযোগিতামূলক হয়েছে, এবং এই প্রতিযোগিতামূলক হয় আমি এখানে যে বিজয়ী হয়েছে সেই বিজয়ী দলের কথাই আমি ঘোষণা করব। বিজয়ী দল হয়েছে পক্ষ দল। ধন্যবাদ সবাইকে, এবং তাদের যে মার্ক হয়েছে খুবই কাছাকাছি, সুতরাং মন খারাপের কিছু নেই। আর হচ্ছে যে পিলার অফ সাকসেস, এই আমরা যে আজকে যারা হেরে গেছি তাদের এটা হারা নয়, বরং বিজয়ের দিকে